জিগির হইতো নি পরে এটা খাইটা নিয়ে সাইরা দিতা আর তাহিরি পরাগ বাস খাইতো ইউটিউবাররা ব্যবসা করতো আর তোমরা মজা লইতে। এই হলো তাহিরির বর্তমান আর ভবিষ্যতের অবস্থা। যদি কোনোদিন পেঁয়াজের দাম বাড়ে, বেশি না 15 দিন পেঁয়াজ কিনেন না, দেখবেন পৌঁছে যাবে। কাঁচা মরিচের দাম বাড়লে বেশি না 10 দিন খাওয়া বন্ধ করে দিবেন, দেখবেন কাঁচা মরিচ পৌঁছে যাবে। ঠিক কিনা বলুন? দরকারের শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, এরপর সিন্ডিকেট ভেঙে দিল। ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করেন। এলাকার ব্যবসায়ীদের কোনো দোষ নাই, দোষ গোড়ার ভিতরে। দোষ কোন জায়গায়? প্রধানমন্ত্রী আর কত কইব, কিন্তু সিন্ডিকেটের কালো হাত বড় লম্বা। এই লম্বা হাত ভেঙে দিতে পারে আমরাই, যদি আমরা একটু বুদ্ধি করে চলি। ওই যে সিস্টেমে দিমু মন থাকবো নি, বাস। ভাইরা আমার একটা কাগজ আছে ভাই, কে এটা কিতা কইল? জিকির হইতো নি আল্লাহ কইরা কইতা না নির্বেটা, জিকির হইতো নি পরে এটা খাইটা নিয়ে সাইরা দিতা আর তাহিরি পরাগ বাস খাইতো ইউটিউবাররা ব্যবসা করতো আর তোমরা মজা লইতে। এই হলো তাহিরির বর্তমান আর ভবিষ্যতের অবস্থা। আমরা এলাকায় বলবো না এটা আমার শ্বশুরবাড়ির বিভাগ না নিয়ে, আমি চিটাগাং বিভাগে আমার জন্মস্থান, সিলেট বিভাগে আমার শ্বশুরবাড়ি। মারহাবা জোরে বলুন। একটা 360 আউলিয়া, একটা 312 আউলিয়া। মারহাবা জোরে গণ। আমি বুঝি না মনে করেন কোথায় কি করতে হবে, চালাক আছি। আচ্ছা আচ্ছা, প্রিয় হুজুর সম্পূর্ণ মিলাদ পড়বেন, আলা হযরত কাসিদা পড়বেন, ইনশাআল্লাহ অবশ্যই পড়বো। আর কে বহুতই চান না, বহুত করছি ইবাদতের ওয়াজ করছি, আর কি গরম হইতো। এখন রোজা রাখতে পারলে হইলো ওয়াজের সার্থকতা। কথা বলেন ঠিক না বেঠি? শান হইতো নি, শান। আচ্ছা এটা 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 আরে বাবা রে, আজাদ ভাই কি তা আলহামদুলিল্লাহ জোরে বলেন। আরে সত্যি করে বলুন তো, আমি কি দলিলের বাইরে কোন আজকে ওয়াজ করছি? রমজানটা সামনে, আর আসতে পারি না, না পারে একটা ভলিউম দিয়ে গেলাম, সারা বিশ্বের মানুষ রমজানের ওয়াজটা শুনবে। কথা কোন ঠিক না বেঠি? যে কি ওয়াজটা করলাম রমজান সামনে রেখে, ইবাদতের ওয়াজ, কোরআন নাজিলের মাস। কথা কোন ঠিক কিনা? রহমত বরকত, রহমত মাগফিরাত নাজাত, বছর ঘুরে এলে সেই সৌগাত। মারহাবা কোন বাজান। আমি একটু শান গাইব, একটু জিকির করব, আর টিকটক মৌলবীদেরকে একটু ওয়াশ করব। এই তিনটা নিয়ে সামনে রেখে মাঝখান দিয়ে একটা কথা বলতে চাই, শুনবেন না আপনারা? এই প্যান্ডেলটা করতে কত লাগছে? হ্যাঁ, এই প্যান্ডেলটা করতে 40,000 টাকা। এইটাই শুধু, এটা নিয়ে এই 40,000 না, সব লয় আরো আছে। আমি যাচাই করি আমরা এলাকার মধ্যে, মাঠপাড়া এলাকা। একটা লোক দেন হুজুর, আমি এই প্যান্ডেল বাবদ আগামী বছর মাহফিলে, এই প্যান্ডেলটা 40,000 টাকা লাগে, তো একটা লোক দেবেন হুজুর আমি আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলে দিব 10,000 টাকা।